তাদের বলা হয় পার্সিয়ার সিংহ। হাজার বছরের সভ্যতা, সংস্কৃতির ইতিহাস। ইরানিরা মার খায়, কখনো মাথা নত করে না। অতীতেও বহুবার যুদ্ধে বিপদের মুখে পড়েছিল ইরান, কিন্তু মাটি কামড়ে পড়ে থেকে শেষ পর্যন্ত লড়ে গেছে তারা। ১৯৮০-র দশকে ইরাকের সাথে যুদ্ধেই একই ধরনের পরিস্থিতিতে পড়েছিল ইরান। ইসলামী বিপ্লবের পর সেই যুদ্ধে ইরাকের পেছনে ছিল মধ্যপ্রাচ্য সহ গোটা পশ্চিমা শক্তি, কিন্তু ইরান হারেনি। সেই যুদ্ধ একসময় শেষ হয়। কেসারেন শেকড় থেকে শিখরে। ইরানিরা যে যুদ্ধের জন্য কতটা প্রস্তুত সেটি এরই মধ্যে বুঝিয়ে দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ, যার সামান্য আঁচ লেগেছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশে। ইরানকে বিশ্ব আগেও দেখেছে যুদ্ধাবস্থায়, ইরাকের সাথে করেছে দীর্ঘ যুদ্ধ। সে কারণে তেহরান বা এর জনগণের জন্যে যুদ্ধ নতুন কিছু নয়, কারণ এটি ইরানের জন্যে অস্তিত্বের হুমকির একটি আখ্যান। চারদিকে বেজে উঠেছে যুদ্ধের ডাক। এখন ইরান বিপুল শক্তি নিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। ১৯৮০ সালে ইরাক ইরানের সাথে যুদ্ধের সূচনা হয়েছিল। সেই সময় ইরাকের সেনারা সীমানা পেরিয়ে ইরানে ঢুকে পড়ে। একই সঙ্গে ইরানের বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে চলতে থাকে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা। ইরানি বাহিনীও গড়ে তোলে পাল্টা প্রতিরোধ। মূলত সীমান্ত বিরোধকে কেন্দ্র করেই তখন যুদ্ধে জড়িয়েছিল দুই দেশ। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধগুলোর একটি হিসেবে পরিচিত। সদ্য ঘটা ইরানি ইসলামী বিপ্লবের নাজুক অবস্থাকে ব্যবহার করে দেশটির সাথে পূর্ব ঘোষণা ছাড়াই যুদ্ধে জড়িয়ে পড়ে ইরাক, যদিও পরবর্তীতে সেই চেষ্টা মুখ থুবড়ে পড়ে। ১৯৮২ সালের জুনের মধ্যে নিজেদের হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করতে সমর্থ হয় ইরান। এরপরও টানা ৬ বছর ধরে যুদ্ধে সক্রিয় ভূমিকায় ছিল ইরান। বহু ক্ষয়ক্ষতি সত্ত্বেও দমে যায়নি তেহরান। জাতিসংঘের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও ১৯৮৮ সাল পর্যন্ত অব্যাহত ছিল এই রক্তক্ষয়ী সংগ্রাম। সেই যুদ্ধেই ইরান প্রমাণ করেছিল তারা কখনো হার মানে না, হার মানতে জানে না। টানা ৮ বছর ধরে সংগ্রাম চালিয়ে সেটি তখন প্রমাণ করেছিল পারস্য উপসাগরীয় দেশটির জনগণ। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। ইরান এখন ১৯৮০ সালের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ, যা এরই মধ্যে প্রমাণ হয়েছে। হাজার হাজার মিসাইলে পরিপূর্ণ ইরানের সমরাস্ত্র ভাণ্ডার। সে কারণেই ইসরায়েল ইরানকে নেতৃত্বশূন্য করার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে পশ্চিমাদের সাথে নিয়ে। যদিও ইরানের নেতৃত্ব আগে থেকেই পরিকল্পিত ঢেলে সাজানো আছে, একজনের পরিবর্তে প্রস্তুত থাকে বহুজন। তাদের ইশারাতেই যুদ্ধে বড় সাফল্য অর্জন করছে তেহরান। ভবিষ্যতেও আরও বড় সংঘাত দেখার অপেক্ষায় বিশ্ব, যেখানে বিজয়ের পতাকা ছিনিয়ে আনবে মধ্যপ্রাচ্যের শক্তিধর এই রাষ্ট্রটি। এমনটাই মনে করছে পুরো মুসলিম বিশ্ব। জোহরা চৌধুরী সেতু, ৭১।